আর একা একই মাছ ধরা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। তাই সেই জেলেটি মনে মনে একথা ভাবলো, সে এই যুবকটিকে আজকে মাছ ধরার কাজে নিয়ে যাবে। তখন সেই জেলেটি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই প্রস্তাব দিল, ওহে অচেনা যুবক, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি আমার সাথে মাছ ধরার কাজে লেগে পড়তে পারো, এবং আমার সাথে মাছ ধরার বদলে তোমাকে প্রতি মাসে 200 দিরহাম দেব। আর তুমি যদি এই কাজটাকে ভালোবাসো তাহলে আজ থেকে আমার সঙ্গে মাছ ধরার কাজে লেগে পড়তে পারো। আর এই কথাগুলো বলে জেলে তথাস্থান থেকে চলে যেতে লাগলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জেলেটির কথা শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথা বলতে লাগলো, ওহে বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার জীবনে কোন পাপটুকু করেছি যে যার মাসুল আজকে আমি ভোগ করছি, অথবা আপনি কোন বড় বিপদ ও পরীক্ষার ভিতরে আমাকে ফেললেন। আমি ছিলাম এই অর্ধজাহানের বাদশাহ, আর এখন আমি কি? আজকে আমাকে পয়গম্বরী ও বাদশাহী ছেড়ে মাছ ধরার কাজে লেগে পড়তে হবে। আর আমার দ্বারা যদি কোনো পাপ কাজ হয়ে থাকে তাহলে তুমি দুনিয়াতেই ক্ষমা করে দিয়ে তোমার শ্রেষ্ঠ বান্দাদের পথে আমাকে কবুল করে নাও। আর এই কথাগুলো বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জেলেটির সঙ্গে মাছ ধরার কাজে লেগে পড়ল। এবং প্রতিমধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং সেই জেলেটি যখন প্রতিমধ্যে যাচ্ছিলেন তখন তাহাদের সঙ্গে গ্রামের কিছু লোকের দেখা হয়ে গেল। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন গ্রামের সমস্ত লোকেরা চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে কি যেন বলাবলি করছে। তখন সেই জেলেটি গ্রামবাসীদের একথা বলতে লাগলো, ওহে লোক সকল, তোমরা এত চিন্তিত হয়ে পড়েছো কেন? তখন সেই জেলেটির কথা শুনে গ্রামবাসী একথা বলতে লাগলো, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, সমস্ত প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে, এবং আমাদের কর্মসংস্থান না থাকার কারণে আমরা অসহায়তা অবস্থায় ভুগছি, এবং আমাদের ঘরে খাওয়ার মতো কোনরূপ খানাদয় নেই। আর এরূপ অবস্থায় আমরা কোন কাজটি করব তা বুঝতে পারছি না, এবং পুরো রাজ্য জুড়ে অরাজকতা, হিংসা ও ঘৃণার ছড়াছড়ি হয়ে পড়েছে। পুরো রাজ্য জনগণ যেন বিশৃঙ্খল অবস্থায় ছিন্নভিন্ন হয়ে পড়েছে। আর এই ব্যাপারে সুলাইমান বাদশা কোনরূপ পদক্ষেপই নিচ্ছে না। আমরা এতদিন জানতাম হযরত সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত চক্ষু সম্পন্ন ব্যক্তি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তাহার কি যেন হইয়াছে যে তিনি কোনো কাজে আগ্রহিতা প্রকাশ করছেন না। প্রতিটি কাজে অনীহার দ্বারা হিংসা ও প্রতিহিংসার রসানলে পুড়িয়ে মারছেন। আমাদের একথা মনে হয় তিনি পূর্বের সুলাইমান আলাইহিস সালাম নয়। তখন তথানিকৃষ্ট হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে মনে একথা ভাবলো, হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে থাকা সেই দুষ্টচিন্তির কারণেই আজকে পুরো রাজ্যতে অরাজকতা ছড়িয়ে পড়েছে, এবং আমার কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই অলৌকিক মুজিজা সম্পন্ন সেই আংটিটি না থাকার কারণে আমি কোনরূপ কোনো কাজ করতে পারছি না। সেই আংটিটি রয়েছে সেই দুষ্ট জিনের নিকট, যে আমার রূপ ধরে বর্তমান সুলাইমান বাদশা সেজে রয়েছে। আর আমি জনসম্মুখে একথাও বলতে পারছি না যে আমি সেই প্রকৃত বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর এই কথা যদি আমি সকলের নিকট বলি তাহলে সকল ব্যক্তি ভাববে আমি মিথ্যাবাদী ও ধোঁকাবাজ। অতএব এর চেয়ে ভালো হবে যে আমি নীরবতা পালন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাই। আর এই কথাগুলো বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার জেলে মাছ ধরার কাজে নদীর নিকট যেতে লাগলো, এবং সেই নদীর নিকটে থাকা নৌকায় উঠে সেই জেলেটিও হযরত সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরা আরম্ভ করে দিলেন। জেলে যখন প্রচন্ড ভাবে মাছ ধরা আরম্ভ করলো তখন সে দেখতে পেল তাহাদের জালে প্রচুর মাছ ধরা পড়ছে, এবং প্রতিদিন যে পরিমাণ সে মাছ ধরত আর তাহাদের জালে আজকে তাহার অধিক মাছ ধরা পড়েছে। তখন সেই মাছগুলোকে দেখে সেই জেলেটি মনে মনে একথা বলল, ওহে আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন থেকে এই যুবকটি আমাদের ঘরে আসিয়াছে আর সেদিন থেকে সর্বপ্রকার কাজে তোমার বরকত ঘটিতেছে, এবং সবটি কাজে আমি সফলতা অনায়ন করতে পারছি। আর নিশ্চয় এই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো প্রিয় বান্দা হতে পারে। আর তুমি যেহেতু তাহার ওসিলায় আমার মাছ ধরার কাজে বরকত দিয়েছো, এই জন্য আমি তোমার প্রশংসা করছি। আর সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই কথাগুলো বলে সেই জেলেটিও হযরত সুলাইমান আলাইহিস সালাম বাড়িতে ফিরে এলেন। আর এভাবেই কেটে গেল কয়েকদিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কয়েকদিনে জেলের মেয়েটিকে দেখা তো দূরের কথা, জেলের মেয়েটির ছায়াও দেখতে পেল না। সেই জেলের মেয়েটি এতটাই পর্দানিশী ও পরহেজগারী ছিল যে দুনিয়ার কোনো পরপুরুষ তাহাকে দেখেনি, এবং সারাদিন সেই জেলের মেয়েটি রোজা রাখত এবং রাত্রি হলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত। আর এভাবে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেই যেতেন। আর প্রতিদিন ন্যায় আজকেও রাত্রি ধারণ করলে
সেই জেলের মেয়েটি মহান আল্লাহ তাআলার দরবারে একথা বলতে লাগলেন, হে দয়াময় ও রহমানুর রহিম, তুমি ছাড়া দয়া করার আর কোনো মালিক বা প্রভু নেই। একমাত্র আসমান ও জমিনে তোমার কর্তৃত্বই বিদ্যমান। তুমি ছাড়া বাঁচা মরার কোনো পথই নেই। আর তুমিও আমার ব্যাপারে একথাও জানে যে আমি আমার জীবনে কোনো পরপুরুষকে দেখিনি। আর আমি মনে মনে তোমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে ভালোবেসে ফেলেছি। আর সুলাইমান বাচ্চাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না।